This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থল এবং তার আশেপাশে সুরক্ষা বাড়ালো বিধাননগর পুলিশ কমিশনারের। যে ছবি আপনাদেরকে আমরা দেখালাম এক্ষুনি, টেকনো সিটি থেকে বেনফিশ মোড় পর্যন্ত যে রাস্তায় জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসে আছেন, সেখানে নতুন করে 14টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলোর ফিড ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যাবে। স্বাস্থ্য ভবনের সামনে জমায়েতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় পুলিশ সাহায্য চেয়েছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পুলিশের অনুরোধে সহযোগিতা আন্দোলনকারীদের স্বেচ্ছাসেবকদের টিম তৈরি করে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আমাদের সাথে কথা বলেছিলেন, কথা বলে আমাদেরকে বলেছেন যে কিছু মিসহ্যাপ ঘটনা ঘটতে পারে, সেই জায়গা থেকে আমাদের দিক থেকে হেল্প চেয়েছিলেন। আমরা সেই জায়গা থেকে একটা ভলেন্টিয়ার টিম রেডি করছি। সেই টিম তাদের সাথে সেই টিমের যোগাযোগ আমরা সহযোগিতার জন্য পুলিশের কাছে দিয়ে দেবো। টাইমটা এক্স্যাক্টলি জানা নেই, ওই নিয়ার অ্যাবাউট 5টা সাড়ে 5টা হবে। এসিপি এখানকার যিনি এসিপি বলেছেন এরকম কথা তিনি বলেছিলেন, কিন্তু মেনলি আমার কাছ থেকে হেল্পের জন্য আমাদের কাছ থেকে এটাই চাওয়া হয়েছিল, আমরা সেই সহযোগিতা করছি। ক্যামেরাটা বসছে আমাদের টেকনো ইন্ডিয়ার ওখান থেকে বসবে টুয়ার্ডস একদম বেনফিস মোড় অবধি। স্বাস্থ্য ভবন বেনফিস মোড় আছে, স্বাস্থ্য ভবনটা কভার করে টোটাল নাম্বার অফ 14টা ক্যামেরা বসবে, অ্যাডিশনাল ক্যামেরা। এগুলো কি ধরনের ক্যামেরা? এগুলো আইপিএস ক্যামেরা আছে। মুভেবল কি? না এগুলো সব ফিক্সড ক্যামেরা। এর ফিটটা কারা দেখবে? ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন, এখানেই যাবে ফিট। আপাতত পুরো মোটটা কতগুলো সিসিটিভি লাগাতে বলছে আপনাদের? আমাদের টোটাল 14টা, মানে অ্যাডিশনাল 14টা অলরেডি আমাদের এখানে লাগানো আছে। দেখুন এখানে পুরো সেক্টর 5 জুড়ে প্রায় 170টার কাছাকাছি ক্যামেরা লাগানো আছে। সন্দীপ ঘোষের জাদুতে আরজিকর হাসপাতালে দুর্নীতির বহর। কেমন সেই দুর্নীতি একটু সহজ করেই বোঝাই। কখনো শুনেছেন বাচ্চা জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে? আরজিকর হাসপাতালে টেন্ডার দুর্নীতি অনেকটা সেই রকম ইঙ্গিতই দিচ্ছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই টেন্ডার জমা, দুর্নীতির সেই হাতে গরম নথি TV9 বাংলার হাতে। কলেজে একটা ক্যাফে চাই। 2022 সালের 5ই জুন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে দাবি জানিয়েছিল আরজিকর হাসপাতালের তৎকালীন ছাত্র সংসদ। সন্দীপবাবু ছাত্রদের দাবি মেনে 1 লক্ষ টাকার মধ্যে ক্যাফে তৈরিতে রাজিও হয়ে যান। তবে সরকারি কাজ, তাই টেন্ডার ডেকে বরাত দিতে হবে। 6 জুন 2022 টেন্ডার জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন সন্দীপবাবু। 6 জুন দুপুর 1টার মধ্যেই আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। টেন্ডার জমা দেয় 4টি সংস্থা। 7ই জুন 2022 বরাত ঘোষণা হয়। এই পর্যন্ত শুনলে মনে হতে পারে ভুল তো কোথাও নেই, কোথায় দুর্নীতি? তবে দুর্নীতির ছবিটা স্পষ্ট হয়ে গেল 4টি সংস্থার দরপত্র দেখে। প্রথম দরপত্র শাহ এন্টারপ্রাইজ। ক্যাফে তৈরির জন্য তারা দরপত্র জমা করে 3রা জুন 2022। দ্বিতীয় দরপত্র গোল্ডেন এন্টারপ্রাইজের, তারা দরপত্র জমা করে 5ই জুন 2022। তৃতীয় দরপত্র AN এন্টারপ্রাইজ। আরজি করে ক্যাফে তৈরির জন্য তাদের দরপত্র জমা হয়েছিল 4 জুন 2022। এবং চতুর্থ দরপত্র বেঙ্গল এন্টারপ্রাইজের। ক্যাফে তৈরির জন্য তারা দরপত্র জমা করেছিল 4 জুন 2022। ক্যাফে তৈরির বিজ্ঞপ্তি জারি হলো 6 তারিখ, অথচ যে 4টি দরপত্র জমা পড়েছে তার সবকটাই 6 তারিখের আগে। প্রশ্ন তো এখানেই, ঠিক কোন টাইম মেশিনে চড়ে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ওই 4 সংস্থার মালিক, যে ভাবনার আগেই কাজ হয়ে গেল, বিজ্ঞপ্তির আগেই তারা দরপত্র জমা করে ফেললেন। ক্যাফে তৈরির বরাত পেয়েছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী। আরজিকর মেডিকেল কলেজের বুকে এই যে কাজগুলো হতো, এটা তো কোনো ডাক্তার করতে পারে না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনালরা এই সমস্ত কাজকর্মগুলো করে, যাই কাজগুলো আজকে উঠে আসছে, এটা তদন্ত হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। বিগত 3 বছর ধরে সন্দীপ ঘোষ থেকে প্রিন্সিপাল হিসাবে দেখছি, ঠিক আছে, সেখানে এই ধরনের ক্যাফেটেরিয়ার একটা বরাদ্দ উনি এভাবে পেয়েছিলেন। সাথে সাথে আরও এরকম দুর্নীতির সাথে উনি যুক্ত ছিলেন। মৃতদেহ থেকে শুরু করে মানে ক্যান্টিন থেকে টাকা তোলা, বিভিন্ন দুর্নীতিতে ওনার নাম আমরা পেয়েছি। টেন্ডার প্রক্রিয়ায় যে একটা গোলমাল হচ্ছে সেটা উল্লেখ করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নোটও দিয়েছিলেন অর্থ বিভাগের শীর্ষকর্তা। তবে অভিযোগ, দুর্নীতির দম্ভে সেই নোট পাত্তাই দেননি সন্দীপ। এতদিন ধরে যেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক বিরাট ম্যাজিক শো দেখিয়ে এসেছেন সন্দীপ ঘোষ, যেখানে
ভবিষ্যৎও দেখা যেত। তাই তো সন্দীপ ঘোষের সই করা দরপত্র প্রকাশের আগেই কোটেশন জমা পড়ে গেল। আসলে সন্দীপ ঘোষের হাতেই তো চাবি, তাই টেন্ডার কি বলে কি যায় আসে তাতে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।